দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় কৌশলগত ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা জাগিয়ে তুলেছে পাকিস্তানের সম্ভাব্য নতুন অস্ত্রাগার। চীনের তৈরি PL-15E ক্ষেপণাস্ত্রের সফল প্রয়োগের পর এবার পাকিস্তানের হাতে উঠতে যাচ্ছে আরেকটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র PL-17, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের ভারসাম্য। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান বিমান বাহিনীর J-10C যুদ্ধবিমান থেকে ছোড়া PL-15E ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমান বাহিনীর রাফাল, Su-30 MKI এবং মিরাজ 2000 যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেনি, তবে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ বলেই বিষয়টি এড়িয়ে গেছেন। এই পরিস্থিতির প্রেক্ষাপটে PL-17 ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই মিসাইলের সর্বোচ্চ পাল্লা 400 কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধে বড় ধাক্কা হতে পারে ভারতের জন্য। শুধু শত্রুপক্ষের যুদ্ধ বিমানই নয়, বরং AWACS ট্যাঙ্কার এবং নজরদারি বিমান এই ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যাটফর্মগুলোকেও ধ্বংস করার সক্ষমতা রাখে PL-17। চীনের 5th জেনারেশন স্টেলথ যুদ্ধবিমান J-20 ইতিমধ্যে PL-17 মিসাইল সিস্টেমে সজ্জিত হয়েছে এবং সফলভাবে এর অপারেশনাল ব্যবহার শুরু হয়েছে। এখন ধারণা করা হচ্ছে পাকিস্তান PL-17 ক্ষেপণাস্ত্র তাদের J-10C যুদ্ধবিমান কিংবা উন্নত JF-17 ব্লক 3 প্ল্যাটফর্মে সংযুক্ত করতে পারে। এতে করে পাকিস্তান এমন একটি কৌশলগত সুবিধা পাবে যার মাধ্যমে তারা শত্রুর যুদ্ধবিমানকে বহু দূর থেকে টার্গেট করতে পারবে, যেখানে প্রতিপক্ষের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। PL-17 শুধু দীর্ঘ পাল্লার জন্যই নয়, এর প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত উন্নত। এতে রয়েছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, GPS ভিত্তিক গাইডেন্স, AES রাডার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং উন্নত ডেটা লিঙ্ক সংযোগ ব্যবস্থা। এই প্রযুক্তিগুলো একে শত্রু জ্যামিং রোধে সক্ষম করে তোলে এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ ও নিখুঁতভাবে ধ্বংস করার জন্য কার্যকরী করে তোলে।